ক্লাসরুমের দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো ধরেন আমরা যখন কাউকে ইনভাইট করছিলাম, তো ইনভাইট করার পরে একটা স্টুডেন্ট অথবা টিচারের কাছে যেভাবে ইমেইলটা যাবে, একটা ইমেইল যাবে অটোমেটিক একটা তার কাছে, যে ক্লাস ইনভাইটেশন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামিং। সো এখানে যখন তারা ক্লিক করবে, ক্লিক করার পরে কিন্তু তাদের এখানে শো করবে যে ইনভাইট ইউ টু জয়েন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামিং, যেখানে আপনার টিচার থাকবে এবং টিচারের ইমেল অ্যাড্রেস এখানে থাকবে। সো আপনি চাইলে এখানে ক্লাসে জয়েন করতে পারবেন, অথবা আপনি যদি ইগনোর করতে চান সেক্ষেত্রে আপনি জয়েন করার কোনো দরকার নাই। সো যেহেতু অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তাকে ক্লাসে জয়েন করতে হবে, সো এখানে জয়েন ক্লাসে ক্লিক করতে হবে। তো জয়েন ক্লাসে ক্লিক করার পরে দেখেন এখানে আপনাকে শো করতেছে যে জয়েন ক্লাস, ইউ হ্যাভ বিন ইনভাইটেড টু জয়েন ক্লাস। সো আপনি এখানে জয়েন ক্লাসে জয়েন করে দিলেন। ক্লাসে জয়েন হওয়ার পরে এই যে আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসছে, যে আমাদের এখানে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এবং এখানে আমরা সব কিছু দেখতে পাচ্ছি। যে এখান থেকে যদি কোনো ক্লাস ওয়ার্ক দিয়ে থাকে টিচার, সেক্ষেত্রে আমরা ক্লাস ওয়ার্ক ক্লিক করে দেখব। যেহেতু এই মুহূর্তে কোনো এখানে ক্লাস ওয়ার্ক নাই, সো এখানে এখন কিছু শো করতেছে না। সো যদি আমরা পিপলে ক্লিক করি, আমরা এখান থেকে দেখতে পারবো যে টিচার কয়জন আর স্টুডেন্ট কতজন। তো এই মুহূর্তে আমাদের এখানে টিচার একজন আছে এবং স্টুডেন্টও একজন আছে। যে টিচার আমরা যাকে ইনভাইট করছি সেই টিচার এখনও অ্যাকসেপ্ট করে নাই, ইনভাইটটা অ্যাকসেপ্ট করে নেই, সে কারণে এখানে শো করতেছে না। এবং যত স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টরাও এখন এখানে শো করতেছে না। ইনিশিয়ালি আমাদের এখানে দুজন স্টুডেন্ট আছে, সো দুজন শো করছে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তো এরপরে আমরা চলে যাব আমাদের ক্লাসরুমে। তো আমরা এটা একটু রিলোড করে নিচ্ছি। তো রিলোড করে নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দুইজন স্টুডেন্ট আছে এবং আরও দুইজন স্টুডেন্টকে আমরা ইনভাইট করছি, তারা এখনও অ্যাকসেপ্ট করেনি। সো এরপরে আমরা যাব যে আমাদের এখানে আমাদের ক্লাসরুমে যদি আমরা ক্লিক করি, ক্লাসরুমের এখানে যে আমাদের সো ক্লাসরুমে এখানে ইনিশিয়ালি যে একটা ব্যানার দেখা যাচ্ছে, সো আমরা যদি চাই যে এই থিমটা আমরা চেঞ্জ করব, সো এটাই করতে গেলে আমরা কাস্টমাইজে যদি ক্লিক করি, এখান থেকে যদি আমরা আমাদের করা কোনো থিম আমরা নিতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে আপলোড করে দিতে পারি। অথবা যদি আমরা এই থিমগুলাই ইউজ করতে চাই কোনো একটা, তাহলে আমরা সিলেক্ট থিমে ক্লাস করে এরপরে আমরা যদি কোনো কালার চাই, সেক্ষেত্রে আপনার কালারগুলোও দিতে পারেন আপনাদের চয়েস মতো। আপনার কাস্টমাইজ করা থাকলে আপনি এখান থেকে আপলোড করে নিতে পারেন। সো এভাবে আসলে এই কভার ফটোটা চেঞ্জ করতে হয়। তো আমি এটা ইনিশিয়ালি সেভ করে নিচ্ছি। তো এরপরে আমরা চলে যাব আমাদের ক্লাস ওয়ার্কে গিয়ে আমরা এখানে একটা অ্যাসাইনমেন্ট যদি ক্রিয়েট করি যে স্টুডেন্টের জন্য। সাপোজ আমরা এখানে অ্যাসাইনমেন্টে যাচ্ছি, অ্যাসাইনমেন্টে গিয়ে আমরা যদি এখানে একটা টাইটেল দেই, প্লিজ, আমরা যদি এখানে লিখে দেই যে প্লিজ মেক এ ল্যান্ডিং পেজ using HTML and CSS not bootstrap। আমরা এখানে তাকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিলাম, প্লিজ ইউজ ইউর ওন কোড। জাস্ট এখানে আমাদের ডেসক্রিপশন বা ইনস্ট্রাকশন যদি আমরা কিছু এখানে দিতে চাই অপশনালভাবে, সেটা আমরা দিতে পারি। এবং আমরা যদি কোনো কালার কি হবে বা কি কি সেকশন থাকবে সেটা যদি দিতে চাই, সেক্ষেত্রে আমরা চাইলে এখান থেকে আমাদের গুগল ড্রাইভে যদি কোনো ইনস্ট্রাকশন থাকে, কোনো পিডিএফ থাকে, সেটা আমরা এখান থেকে আপলোড করে দিতে পারি গুগল ড্রাইভ থেকে, অথবা যদি কম্পিউটারে থেকে সেটাও আপলোডে গিয়ে আমরা এখানে ব্রাউজে গিয়ে আপলোড করে দিতে পারি। সো ধরেন আমাদের গুগল ক্রোমে বা গুগল ড্রাইভে যদি এক্সিস্টিং কোনো ফাইল থেকে যে আমরা ওইটা তাদেরকে ইনস্ট্রাকশনের জন্য দিতে চাই, সো এই ক্ষেত্রে ধরেন আমার ইয়াটায় আছে, এই ফাইলটা আছে, আমি জাস্ট এটাতে অ্যাডে ক্লিক করে আমি এটা আপলোড করে দিচ্ছি, এটা তখন স্টুডেন্টদের কাছে চলে যাবে। তো এরপরে কিন্তু আমাদের এইদিকে যেটা শো করতেছে ডান দিকে, দেখেন ডান দিকে আমাদের এখানে আছে যে অল স্টুডেন্ট। আমরা কি আসলে অল স্টুডেন্টকে অ্যাসাইনমেন্টটা করতে চাই, নাকি শুধু একজনকে, বা এখানে ধরেন 50 জন আছে, যে 50 জনের মধ্যে আমরা 30 জনকে অ্যাসাইন করতে চাই। তো সেক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট করে দিতে পারবো। যদি আমরা অল স্টুডেন্ট চাই, জাস্ট অল স্টুডেন্ট ক্লিক করে যে অল স্টুডেন্টের কাছে অ্যাসাইনমেন্টটা চলে যাবে। তো এরপরে আমাদের আছে যে অ্যাসাইনমেন্টে যদি আমরা পয়েন্ট দিতে চাই, যে আমরা তাদেরকে আসলে এই অ্যাসাইনমেন্টটাতে কত মার্কস করে দিব। সো আমরা যদি এখানে চাই যে পার অ্যাসাইনমেন্টে আমরা 10 মার্কস করে দিচ্ছি, সো আমরা এখানে গ্রেড করে দিচ্ছি 10 মার্কস। এরপরে আমরা এখানে ডিউ ডেট দিতে পারি, যে আজকে ধরেন 28 তারিখ। আমরা যদি চাই যে না, আমরা এই অ্যাসাইনমেন্টটার ডেট তার থাকবে
যে 30 তারিখ পর্যন্ত, অথবা ধরেন আমরা চাচ্ছি যে 5 তারিখ পর্যন্ত তার এই অ্যাসাইনমেন্টটা ডিউ থাকলে এই 5 তারিখ পর্যন্ত সে এখানে এর মধ্যে সে তাকে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে। এখানে আমরা যদি চাই টপিক দিতে চাই, ক্লাস টপিক যদি এখানে দিতে চাই সেটা দিতে পারি, যে ল্যান্ডিং পেজ, ক্রিয়েট ল্যান্ডিং পেজ দিয়ে দিলাম, ক্রিয়েট ল্যান্ডিং পেজ করে দিলাম। তো এই হলো আমাদের মোটামুটি একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট হয়ে গেল। এরপরে যদি আমরা আমাদের এই যে ডান দিকে গিয়ে যদি অ্যাসাইনে ক্লিক করি, তো দেখেন আমাদের এটা কিন্তু অ্যাসাইন হয়ে গেল। সো এখন এইটা দেখার জন্য এই আমাদের যে ক্লাস অ্যাসাইনমেন্ট আছে এটা দেখার জন্য অ্যাজ স্টুডেন্ট হিসেবে যদি আমি ক্লিক করি, আমি যদি এখানে গিয়ে আমার ব্রাউজারটা আমি রিফ্রেশ করে দিই, দেখেন আমার এখানে কিন্তু একটা ক্লাস, আমার একটা অ্যাসাইনমেন্ট এখানে শো করতেছে, সাদেক ইসলাম পোস্টেড এ নিউ অ্যাসাইনমেন্ট, প্লিজ মেক এ ল্যান্ডিং পেজ ইউজিং HTML অ্যান্ড CSS। যখন আমি এটাতে ক্লিক করতেছি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে, তখন কিন্তু আমার এখানে এটা শো করতেছে। এই যে আমার এখানে যদি ইনস্ট্রাকশন দেয়া থাকে, আমি চাইলে এখান থেকে ইনস্ট্রাকশনটা, আমার যে PDF ফাইলটা বা একটা ডক ফাইল আমি আপলোড করছি, স্টুডেন্ট চাইলে এখানে ক্লিক করে সে দেখতে পারে যে কী কী ইনস্ট্রাকশন দেয়া আছে এবং তার কাজটা যেভাবে সে জমা করবে, সে চাইলে এখান থেকে তার যে ফাইলগুলো আছে অর্থাৎ যে কোডগুলো আছে সেই কোডগুলো সে এখান থেকে ফাইলগুলো সে এখান থেকে আপলোড করতে পারে, অথবা সে যদি GitHub অথবা অনলাইনে তার কোনো হোস্টিং প্রোভাইডার যদি থাকে বা হোস্টিং স্পেস যদি থাকে, সে অনলাইনে তার এই কোডটা সাবমিট করে সে লিঙ্কটা এখানে যদি সে লিঙ্কটা দিয়ে দেয়, সাপোজ আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে, ধরেন এইটা হলো তার লিঙ্ক, তার কাজের যে লিঙ্ক, সে গুগল অথবা সে গুগল ড্রাইভে আপলোড করে যদি সেই লিঙ্কটা দেয়, এই লিঙ্কটা অ্যাড লিঙ্কে ক্লিক করে জাস্ট সে যদি এইখানে হ্যান্ড ইন করে দেয়, এটাতে যদি জাস্ট ক্লিক করে সে এটাতে ক্লিক করলে দেখেন তার স্টুডেন্ট কিন্তু তার কাজটা সে সাবমিট করে দিছে। সো এরপরে যদি সে তার টিচারকে প্রাইভেট কোনো কমেন্ট করতে চায়, এখানে কিন্তু দেয়া আছে যে প্রাইভেট কমেন্ট, সে যদি এখানে কমেন্ট করতে চায়, কোনো কমেন্ট করতে চায়, সে চাইলে শুধু এই কমেন্টটা সে শুধু টিচার দেখতে পারবে, নট আদার্স। সো এখানে দেওয়ার পরে যদি সে এখানে এটা অন করে দেয়, এখন যদি আমি টিচার প্যানেলে যাই, তো দেখেন টিচার প্যানেলে গিয়ে আমাদের এটা কি শো করতেছে, এই যে টিচার প্যানেলে গিয়ে আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের এখানে অ্যাসাইনমেন্ট দেয়া আছে, অ্যাসাইনমেন্টের ইনস্ট্রাকশন সব কিছু দেওয়া আছে এবং এটা ডিউ ডেট আছে 5, অর্থাৎ অক্টোবরের 5 তারিখ পর্যন্ত এটা ডিউ ডেট আছে। এরপরে যদি আমি পিপলে যাই, দেখেন আমার এখানে কিন্তু 2জন স্টুডেন্ট আছে এবং বাকি কিছু ইনফরমেশন আছে। এবং যখন গ্রেডিংয়ে আমি যাচ্ছি, যখন যাচ্ছি আমি কিন্তু তখন আমার স্টুডেন্ট যে এখানে যে তার অ্যাসাইনমেন্টটা সে সাবমিট করছে, আমি কিন্তু এখানে গেলে দেখতে পারবো, এই যেহেতু এই অ্যাসাইনমেন্টটা সাবমিট করছে এজন্য এখানে কিন্তু মার্কস শো করছে। সো আমি যদি তার প্রোফাইলে ক্লিক করি বা তার প্রোফাইলে গেলে কিন্তু আমি এখানে লিঙ্কটা দেখতে পাচ্ছি, সে যে লিঙ্কটা প্রোভাইড করছে, আমি যদি এখানে ক্লিক করি, দেখেন সে কিন্তু এই লিঙ্কটা আমাদেরকে দিয়েছে। এখন এখান থেকে আমি তার কাজটা এখান থেকে অবজার্ভ করতে পারি, অথবা সে যদি এখানে কোনো ফাইল পাঠাইতো, জাস্ট এখানে ক্লিক করে আমি তার কোডগুলো দেখতে পারতাম। সে যেহেতু এখানে একটা কমেন্ট করছে, সো আমি যদি এই কমেন্টসটা যদি সে অন্য কোনো কমেন্টস করতো বা, তাহলে আমি এটা এখান থেকে দেখতে পারতাম এবং দেখে স্টুডেন্ট বুঝতে পারতো যে তার কোডের মধ্যে যদি কোনো বাগ থাকে, সেই বাগটা ফিক্স করার জন্য যদি টিচারকে বলে, সে এখানে কমেন্ট করে সে বলতে পারতো তার অ্যান্সারটা। টিচার কিন্তু চাইলে এখান থেকে সে কমেন্টটা, সে রিপ্লাইটা এখান থেকে করতে পারে, এখানে রিপ্লাই দিলে কিন্তু টিচারও রিপ্লাই করতে পারবো এবং এই রিপ্লাইটা স্টুডেন্ট কিন্তু দেখতে পারবে। সো এরপরে তার কাজগুলো সব অ্যানালাইসিস করে টিচার কিন্তু এখান থেকে তাকে গ্রেডিং করতে পারে যে এখানে তার মার্কস কত। সাপোজ তার এই কাজটা যদি ভালো হয়ে থাকে, মোটামুটি যদি 8 মার্কস আমি দিলাম, এটা দেওয়ার পরে আমি যদি রিটার্ন করে দেই, প্রাইভেট কমেন্ট আমি দিতে পারি, না দিলে নাই, আমি রিটার্ন যখন করে দিচ্ছি, দেখেন এখানে কিন্তু মার্কস শো করতেছে তাকে। এখন স্টুডেন্টের প্রোফাইলে গিয়ে যদি যাই, আমি স্টুডেন্টের প্রোফাইলে গিয়ে যখন আমি এটা আবার পেজটা রিলোড করে দিচ্ছি, এই যে রিলোড করে দেওয়ার পরে এখানে টিচার যে তাকে কমেন্ট করছে, সে সেই কমেন্টটা দেখতে পারবে এবং তার যে মার্কসটা আছে সেই মার্কসটা কিন্তু এইখান থেকে দেখতে পারবে। এই যে এখানে তার যে 10 মার্কস ছিল, 10-এর মধ্যে সে কত মার্কস পেয়েছে সেই মার্কসটা এখান থেকে দেখতে পারলো। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে খুব সহজে আপনারা
এই যে একটা ক্লাসরুমে কিভাবে আমরা একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করব, এই অ্যাসাইনমেন্টের ইনস্ট্রাকশনটা আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।